নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে দুপুরের রান্না নিয়ে চলে এসেছি আপনাদের মাঝখানে। তো আজকে আমি করব এই যে ডিম, দেশি ডিম, আর এই ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করব। তো ডিমের তরকারিটা আমরা যেরকম করি ওরকমভাবে করব না, একটু অন্যরকমভাবে করব। তো ভিডিওটা পুরো দেখবেন আর সঙ্গে থাকুন। তো আমি বেগুনটা কাটবো, ডিমটা সিদ্ধ করব, সঙ্গে থাকবেন আপনারা। আমার ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা ছুলে নিয়েছি, আলুটা ছুলে নেব। আর এদিকে আমার বেগুনটাও কাটা হয়ে গেছে। এই যে বেগুনটাও আমি কেটে নিয়েছি। আর এদিকে আমি আর এই আলু বেগুনের তরকারিতে দেওয়ার জন্য এই যে টমাটার কুচিয়ে নিয়েছি, আর এই পেঁয়াজ কুচোবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আমি এবার ডিমের তরকারিটা বসাবো। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এই যে কটা রসুন ছুলে নিয়েছি। রসুনগুলো আমি বেটে দেবো না, আমি এরকম কুচিয়ে দেবো রসুনগুলো। কেন কি এমনি দেখেন আলু আর খালি ডিমের যদি ঝোল হতো তাহলে তো সব মশলাগুলোই বেটে দিতে হতো। যেহেতু এটা খালি আলু ডিম না, বেগুন দিয়ে তরকারি রয়েছে, তো যার জন্য আমি এইভাবে কুচিয়ে দেবো। আর একদম হালকা মশলায় রান্না হবে, তো মশলা একদম নাম বরাবর। আমি এই ডিমটাতে নুন হলুদ মেখে নেবো। এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা, শীতের সময় একটু ডিম টিম খেতে ভালো লাগে। গরমের সময় তো ডিম টিম খেলে টেলে একদম সঙ্গে সঙ্গে এত গ্যাস হয়ে যায়। সরি। আর ডিমগুলো আমি মাঝখান থেকে এমনি করে কেটে নেব। এই জন্য কেটে নেব কি এর ভিতরে ঝাল নুন ঢুকবে, আর যদি না কেটে নেন এর ভিতরে কিচ্ছুই ঢোকে না। আলুও অল্পই দিয়েছি, বেশি আলু ভালো লাগে না। ডিমগুলো সব আমার মাঝখান থেকে চেরা হয়ে গেছে, তেলটাও আমার গরম হয়ে গেছে। আমি ডিমগুলোতে একটু নুন হলুদ মেখে নেব। বন্ধুরা, একটা একটা করে ডিম ছেড়ে দেবো। ডিমটা একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, ডিমটা আমার দেখেন ভাজা হয়ে গেছে, আমি ডিমটা এক এক করে নামিয়ে নেব। একটা জানেন তো, ডিমের অমলেট করে বেগুন দিয়েও তরকারি কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। আমি এবার তরকারিটা বসাবো। এটাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেজপাতা, আর বন্ধুরা ফোড়নে দেবো কালো জিরা। তাতে জিরা ফোড়ন দেবো না আমি। এবার বন্ধুরা দিয়ে দেবো যে পেঁয়াজ আর রসুনটা আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো।
বন্ধুরা এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। এবার আমি এটার ভিতরেই দিয়ে দেবো সামান্য জিরা গুঁড়ি দিয়ে দেবো। জিরা গুঁড়িটা দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো স্বাদ মতো, হলুদ পরিমাণ মতো। এবার বন্ধুরা আমি এই টমাটারটাও ঢেলে দেবো। আর এই বেগুনটা যে আমি কেটে ধুয়ে রেখেছি, বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা আর এটা একসঙ্গে এবার কষাবো, ভালো করে কষিয়ে নেবো। আলুটা আমি পরে দেবো, যেহেতু আলুটা সিদ্ধ করা তো পুরো একদম বেঁচে যাবে, তার জন্য আলুটা আমি পরে দেবো। বেগুনটা ভালো করে কষাবো। আর বন্ধুরা এটাতে আমি কিছু কাঁচা লঙ্কাও দেবো আর শুকনো লঙ্কা ভেজেও দুটোই ইউজ করবো। লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। বন্ধুরা আলু বেগুনটা আমার বেগুনটা আমার কষানো হয়ে গেছে। আমি এবারে আলুগুলো দিয়ে দেবো। আর আলুটা দিয়ে আমি বেশি কষাবো না, আমি জল ঢেলে দেবো। আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি এবার বন্ধুরা ঢাকা দিয়ে দেবো। আমি এবার একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আমরা বন্ধুরা কাঁচা লঙ্কা সব তরকারিতে ইউজ করি, কেন কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা না, ওটা আমাদের খুব ভালো লাগে। তরকারিটা স্বাদও বাড়ায়, যার জন্য আমরা যে কোনোই তরকারি রান্না করি না কেন আমরা লঙ্কা গুঁড়ি ইউজ করলেও কাঁচা লঙ্কা দেবই। তো তরকারিটা আবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি ডিমটা দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে আসছে প্রায়, আর একটু জাল হবে, ঝোল টানবে, তারপরে নামিয়ে দেবো। বন্ধুরা এটাতে দিয়ে দেবো যে গরম মশলা কুটে রেখেছি, এটা দিয়ে দেবো। বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, নামাবো। তো তার আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব তরকারিটা। কেন কি যে কোনো তরকারিতে জানেন তো ধনেপাতা দিলে পরে আরও তরকারির স্বাদ আরও 10 গুণ বেড়ে যায়। আর ধনেপাতা একটা এরকমই শাক, এটা সবারই ফেভারিট, সবাই পছন্দ করে। তো তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা হয়ে গেছে আমার আলু বেগুন ডিমের তরকারি। আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন, এ অনেকই টেস্টি লাগে। যারা খাননি একবার জরুর করে খাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।